ওয়েলকাম টু জেপি পাঠশালা। আজকে আমি ভারতীয় ডাকের এমআইএস স্কিম সম্পর্কে আলোচনা করব। এমআইএস এই স্কিমটির পুরো নাম হলো মান্থলি ইনকাম স্কিম। মান্থলি মানে হচ্ছে মাসে মাসে। কেন এটাকে এমআইএস বলা হয়? কারণ আপনি একটা থোক টাকা জমা করলেন, তার ওপর যে সুদটা আপনার মাসে মাসে সেভিংস অ্যাকাউন্টে জমা হবে, সেই জন্য এটাকে মান্থলি ইনকাম স্কিম বলা হয়। এমআইএসের সুদ কত বর্তমানে? এমআইএসের সুদ রয়েছে 7.4%, অর্থাৎ 100 টাকায় 7 টাকা 40 পয়সা আপনি সুদ পাবেন। সুদ মাসে মাসে আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা হয়, এই জন্যই এমআইএস নাম। কত টাকা থেকে এমআইএস করা যায়? সর্বনিম্ন 1000 টাকা থেকে শুরু। সিঙ্গেল অ্যাকাউন্টে সর্বাধিক কত লক্ষ টাকা রাখা যায়? 9 লক্ষ টাকা সিঙ্গেল অ্যাকাউন্টে করা যায়। জয়েন্ট অ্যাকাউন্টে কত লক্ষ টাকা ইনভেস্ট করা যায়? জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি 15 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন এবং জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রত্যেকে অর্ধেক অর্ধেক সুদ পাবেন। অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রত্যেকেই অর্ধেক অর্ধেক মালিকানা। কারা কারা এই অ্যাকাউন্ট করতে পারবেন? সিঙ্গেল অ্যাকাউন্ট করা যায়, জয়েন্ট অ্যাকাউন্ট করা যায়, সর্বাধিক 3 জন থাকতে পারেন জয়েন্ট অ্যাকাউন্টে। জয়েন্ট অ্যাকাউন্ট দু প্রকারের হয়, একটা হচ্ছে জয়েন্ট এ এবং আর একটা হচ্ছে জয়েন্ট বি। জয়েন্ট এতে মানে মনে করুন দুজন ব্যক্তির নামে অ্যাকাউন্ট আছে। এবার যদি জয়েন্ট এ সিলেক্ট করা হয়, যাকে প্রধান হিসেবে সিলেক্ট করব সেই টাকা জমা তোলা করতে পারবে। আর জয়েন্ট বিতে দুজনের মধ্যে যে কেউ টাকা লেনদেন করতে পারবে। এইটাই হচ্ছে জয়েন্ট এ এবং জয়েন্ট বি এর মধ্যে পার্থক্য। আমরা বেশিরভাগ ক্ষেত্রে জয়েন্ট বি অ্যাকাউন্টটাই করতে বলি বা করাই। মাইনর অথবা আনসাউন্ড ব্যক্তির অভিভাবক ওর নামে করতে পারেন। মাইনর মানে হচ্ছে 18 বছরের নিচে, আনসাউন্ড ব্যক্তি মানে হচ্ছে যিনি অসুস্থ বা পাগল বলতে পারেন, মেন্টালি রিটার্ডেড, এরকম মানে ওনার অভিভাবকও ওই মাইনর বা আনসাউন্ড ব্যক্তি বা অসুস্থ ব্যক্তির নামে অ্যাকাউন্ট করতে পারেন। আর 10 বছরের বেশি বয়স্ক মাইনর তার নিজের নামে অ্যাকাউন্ট করতে পারেন। এমআইএস স্কিমটার মেয়াদ কত, অর্থাৎ কতদিন এটা চলে অ্যাকাউন্টটা? এই স্কিমটার মেয়াদ হচ্ছে 5 বছর বা টার্ম 5 বছর। এমআইএসে যে সুদটা আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা হয়, সেই সুদটা একটি কোনো ট্যাক্স কাটে? হ্যাঁ, এমআইএসের ক্ষেত্রে সুদটা হচ্ছে ট্যাক্সেবল, অর্থাৎ আপনার যদি সুদটা একটু বেশি হয়ে যায়, বছরে একটা লিমিট আছে, সেই লিমিটের বেশি হয়ে গেলে কিন্তু ট্যাক্স দিতে হবে। আচ্ছা, অ্যাকাউন্টটা কি প্রিম্যাচিওর করা যায়? এমআইএস অ্যাকাউন্টটা 1 বছর পূর্ণ হওয়ার আগে প্রিম্যাচিওর করা যায় না। যদি কেউ 1 বছর থেকে 3 বছরের মধ্যে অ্যাকাউন্টটি বন্ধ করেন, তাহলে তার প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে 2% টাকা কাটা যাবে। আর 3 বছর থেকে 5 বছরের মধ্যে অ্যাকাউন্টটি বন্ধ করলে প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে 1% টাকা কাটা যাবে। এটা কিন্তু মাথায় রাখবেন একটু। যদি অ্যাকাউন্ট হোল্ডার মারা যায়, যদি অ্যাকাউন্ট ধারী বা অ্যাকাউন্ট হোল্ডার বা অ্যাকাউন্ট ধারক মারা যান, সেক্ষেত্রে অ্যাকাউন্টটি বন্ধ করা হয় এবং টাকা নমিনি বা বৈধ উত্তরাধিকারীকে দেওয়া হয়। বৈধ উত্তরাধিকারী, এটার পপুলার ইংরেজি হচ্ছে লিগ্যাল হেয়ার, তাকে দেওয়া হয়। আচ্ছা, অ্যাকাউন্টটা কি এক্সটেন্ড করা যায় বা বাড়ানো যায়? না, অ্যাকাউন্টটা বাড়ানো যায় না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।